হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা খুব ইজিলি হয়ে যায় আর একদম কম টাইম লাগে, খুব কম ইনগ্রিডিয়েন্টসে তৈরি করা যায়। রোজকার পটল আলুর তরকারি খেয়ে খেয়ে তোমরা যারা ক্লান্ত হয়ে গেছো তাদের জন্য আশা করছি এই রেসিপিটা খুব ভালো লাগবে। তো চলো দেখে নেওয়া যাক। আচ্ছা, প্রথমে আমি আলু, পটল, একটু ক্যাপসিকাম, টমেটো সুন্দর করে কেটে নিয়েছি। তারপর কি করছি, কড়াই, এটা আমি আরেকটা কথা বলে রাখি, এই টোটাল রান্নাটা কিন্তু আমি প্রেশার কুকারেই করব। একদম কোনো ঝামেলার দরকার নেই, প্রেশার কুকারে খুব চট করে 3 মিনিটের মধ্যে রান্নাটা তোমরা করে নিতে পারবে। প্রেশার কুকারে প্রথমে একটু সর্ষের তেল দিলাম, তার মধ্যে পটলটা একটু হালকা করে ভাজা ভাজা করে নেব। পটলটা ভাজা ভাজা হয়ে গেল, ওর মধ্যেই পটলটা একটু সাইড করে দিয়ে মাঝে আমি দিয়ে দেবো 5 ফোড়ন, আর তার সাথে 2 টুকরো দারচিনিও অ্যাড করেছি। দারচিনিটা দিলে একটা ভালো স্মেল আসে, সেই জন্য আমরা অ্যাড করেছি। ওটাই ফোড়নটা দেওয়ার পরে আমি ওর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি। ওটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করার পর আমি যে আগে থেকে আলুটা কেটে রেখেছিলাম ওই আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি অ্যাড করছি হলুদ গুঁড়ো, সামান্য নুন স্বাদ মতো। তোমরা চাইলে এখানে একটু চিনিও অ্যাড করতে পারো, তো আমি এখানে আর চিনিটা অ্যাড করছি না। এটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমি একটু দিয়ে দেবো আদা বাটা। আদা বাটাটা দিয়ে হালকা নাড়াচাড়া করব। আর কাঁচা লঙ্কাও আমি কয়েকটা দিয়েছি, ওটা আর দেখানো হয়নি। এবারে অ্যাড করছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে এমনি ঝাল লঙ্কার গুঁড়ো ইউজ করতে পারো, আমি জাস্ট কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি। এই ঝালটা তো যে যার, তো সে তোমরা যদি কেউ বেশি ঝাল খাও তো বেশি ঝালও ইউজ করতে পারো। তারপর অ্যাড করবো পরিমাণ মতো জল। তরকারিটা একটু ঝোল ঝোল হবে, তো ঝোলটা খেতে গরম গরম খুব ভালো লাগবে, তাই একটু বেশি করেই জল দেবে। দিয়ে জলটা দিয়ে তারপরে প্রেসার কুকারে ঢাকনাটা অফ করে দেব, দিয়ে একটা সিটি দেব। একটা সিটি দেওয়ার পরে খুলে নিয়ে রেডি আলু পটলের তরকারি। তোমরা গরম গরম ভাত, রুটি, লুচির সাথে খেতে পারো। আর এটা খেতেও না খুব টেস্টি হয়। রোজ রোজ ওই একই আলু পটলের চচ্চড়ি, পটল চিংড়ি, ওগুলো একটু বেশি রিচ হয়ে যায়। এটা দেখবে তুমি অনেক কম তেলেও রান্নাটা হয়, আর খুব টেস্টিও হয়, আর খুব কম টাইমে হয়ে যায়।